আবারও আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ কৌশল প্রমাণ করে দিয়েছেন যুদ্ধক্ষেত্রে শক্তি নয় বরং সঠিক কৌশলের মাধ্যমেই শেষ পর্যন্ত নির্ধারিত হয় জয় পরাজয়। রুশ সেনাদের মূল লক্ষ্য যে কোনো মূল্যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে জেলেনস্কির সেনাদের রসদ ও অস্ত্র সরবরাহের উপর চাপ সৃষ্টি করা। ইতিমধ্যে ইউক্রেনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে অগ্রসর হচ্ছে পুতিন সেনারা, যার ধারাবাহিকতায় এবার ইউক্রেনের দানি প্রত্যেক ক্রভোজ অঞ্চলের গুরুত্বপূর্ণ বসতি বেগোদারোভেকা পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়া। জানান দিয়েছে অঞ্চলটি দখলে নেওয়ার মাধ্যমে ইউক্রেনের মূল ভূখণ্ড বা হার্ডল্যান্ড আঘাত হানার পর রাশিয়ার জন্য আরও সহজ হলো। মস্কোর বার্তা স্পষ্ট, ভবিষ্যতে কিয়েভের অন্যান্য এলাকাগুলোতেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে সামরিক চাপ বৃদ্ধি করবে তারা। মূলত ইউক্রেন মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার কৌশলগত পদক্ষেপ নিয়ে যুদ্ধ করেছে রাশিয়া, যার অংশ হিসেবে ইউক্রেনের ছোট ছোট অঞ্চলে নিজেরা দখল প্রতিষ্ঠা করছে, যাতে করে পরবর্তী অভিযানের পথ তৈরি করা যায়। সহজ হয় সেনা ও এবং অস্ত্র সরবরাহের পথ, পাশাপাশি দুর্বল করে দেওয়া যায় প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবলয়। ইতিমধ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হল যে 24 ঘন্টায় ইউক্রেনের সেনাদের সঙ্গে বিভিন্ন ফ্রন্ট লাইন তীব্র লড়াইয়ে জড়িয়ে রয়েছে রুশ সেনারা, যার চেয়ে হতাহত হয়েছে প্রায় 1550 জন ইউক্রেনীয় সেনা। এছাড়া দাবি করা হয় ইউক্রেনে প্রায় 415টি ড্রোন আকাশে ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর অব্যাহত ছিল হামলা। রাতভর ইউক্রেনের একাধিক অঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের সেন্ট্রাল হাইল্যান্ড প্রবেশদ্বার হিসেবে পরিচিত ডনিপ্রোপেট্রভস্ক অঞ্চল রাশিয়ার দখলে যাওয়ার অর্থগুলো যুদ্ধক্ষেত্রে আরও পিছিয়ে গেল ইউক্রেন, কেননা এটি হলো ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এবং অর্থনৈতিক অঞ্চল। ডনিপ্রোপেট্রভস্ক রাজধানী দিনিপ্রো সংঘাতের শুরু থেকেই ব্যবহৃত হচ্ছে ইউক্রেনের অন্যতম বড় সামরিক ও লজিস্টিক হাব হিসেবে। তাছাড়া পূর্ব ও মধ্য ইউক্রেনে সংযুক্ত করা অঞ্চলটিকে দিয়ে পূর্বাঞ্চলে ফ্রন্ট লাইনে পৌঁছায় সামরিক সরঞ্জাম, গোলা বারুদ সব প্রয়োজনীয় রসদ। পাশাপাশি দিনপ্রি নদী ইউক্রেনের প্রতিরক্ষায় কাজ করে সামরিক বাধা হিসেবে বিশ্লেষকদের ভাষ্যমতে অঞ্চলটি স্থায়ী অবস্থান গড়ে তুলতে পারলে লাভবান হবে রাশিয়া। বৃদ্ধি করতে পারবে দিনপ্র শহরের পাশাপাশি খারকিভ ও জাপরিজিয়ার মতো বড় শহরগুলোর উপর সামরিক চাপ। এছাড়া নতুন ফ্রন্টে সেনা